ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। এই নাটু একটা গান করতো। বলছিস? তাহলে করি। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য, জানি তুমি অনন্য, আশায় হাত বাড়ায়। ও সাবানা, একটু তাকানা, ও সাবানা, আমার দিকে একটু তাকানা। এই চুপ কর চুপ কর, স্যার আসে। গুড মর্নিং স্যার। Morning, morning. Sit down. থ্যাংক ইউ স্যার। Denied. শোনো ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবেন। তোমরা কেউ গণ্ডগোল করবে না। ওনার কাছ থেকে ভালোভাবে তোমাদের যা কিছু জিজ্ঞাসা করবে। তোমাদের ব্যবহারই কিন্তু তোমাদের পরিচয়। স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, দেখুন না কেমন ফাটাফাটি উত্তর দিয়ে দিই। স্যার স্যার আমার একটা অবজেকশন আছে স্যার। কি অবজেকশন? স্যার নাটু না আমাকে নিয়ে আজে বাজে গান করছে স্যার। এই নাটু, সাবানা যা বলছে সেটা কি সত্যি? না মানে স্যার, সাবানাকে না আমার খুব ভালো লাগে স্যার। এই, এখন এসব কথা ছাড়ো। শিক্ষামন্ত্রী আসার সময় হয়ে গেছে, সবাই রেডি হও। স্যার একটু টেনশন হচ্ছে স্যার। কিসের টেনশন? স্যার ওনাকে কোনোদিন তো দেখিনি, সেই জন্য খুব টেনশন হচ্ছে। স্যার একটা কথা স্যার, আমাদের একটু সাহায্য করবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, ওই নিয়ে কোনো চিন্তা করো না। আসবো স্যার। আসুন স্যার, আসুন স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, চেয়ারের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? ও আমার বডিগার্ড, সবসময় আমার সঙ্গেই থাকে। আচ্ছা স্যার। তা শোনো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করব, তোমরা ঠিকঠাক উত্তর দেবে। ঠিক আছে স্যার। আচ্ছা তুমি বলো, আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম নাটু স্যার। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলো স্যার। আচ্ছা মনে করো একটা ট্রেন হাওড়া থেকে 40 কিলোমিটার বেগে মুম্বাই যাচ্ছে, আর অপর একটি ট্রেন মুম্বাই থেকে 60 কিলোমিটার বেগে হাওড়ায় আসছে, তাহলে আমার বয়স কত? স্যার 50 বছর স্যার। ভেরি গুড ভেরি গুড, একদম ঠিক বলেছ। তা কিভাবে বললে? স্যার আমাদের গ্রামে একটি ছেলে আছে, সে হাফ ম্যাট, তার বয়স 25 স্যার। এই নাটু, কি বলছিস তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো, ইন্টারনেটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? স্যার চোরেরা স্যার। কি করে কি করে? স্যার চুরি করতে গিয়ে চোরেরা দেখছে রাত 3টের সময়ও কেউ না কেউ মোবাইল বা কম্পিউটার নিয়ে জেগে আছে। বাহ, দারুণ বলেছো তো। আচ্ছা তোমার নাম কি? কেষ্ট স্যার। আচ্ছা তুমি কি বলতে পারবে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টে মেয়েদের কেন চাকরিতে নেওয়া হয় না? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বলো। স্যার মেয়েরা শুধু আগুন জ্বালাতেই পারে স্যার, আগুন নেওয়ার ক্ষমতা ওদের নেই স্যার। ওরে বদমাইশ, তোর তো দারুণ ট্যালেন্ট রে বাবা। আচ্ছা তোমার নাম কি? স্যার সাবানা পারভিন স্যার। আচ্ছা তোমাকে একটা সহজ যোগ অঙ্ক জিজ্ঞাসা করছি, বলুন স্যার। আচ্ছা ধরো তোমার কাছে 50 টাকা আছে, তোমার দাদু দিল 50 টাকা,
আর তোমার দিদা দিল 40 টাকা। তাহলে তোমার কাছে এখন কত টাকা হবে? 140, 140, 140। কেন স্যার 50 টাকা? আরে আমি তো দেখছি তুমি অঙ্ক সম্পর্কে কিছুই জানো না। স্যার আপনি আমার দাদু দিদাকেও চেনেন না, তারা এত কৃপণ যে তারা আমাকে 1 পয়সাও দেবে না। না আমি আর পাচ্ছি না, তো আমি আর পাচ্ছি না। এই যে স্যার আপনাদের স্কুলের এই কেমন ছাত্রছাত্রী, আমার তো মাথা যন্ত্রণা করছে। কিছু মনে করবেন না স্যার, আমি ওদেরকে বুঝিয়ে বলছি স্যার। এই তোমরা স্যারের সঙ্গে ওরকম করছো কেন? তোমাদের কিন্তু এক্ষুনি গার্জিয়ান কল করব। স্যার আর করবো না স্যার। স্যার ওরা আর করবে না স্যার, আপনি আবার শুরু করুন স্যার। আচ্ছা তোমার নাম তো নাটু, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাকে একটা অঙ্ক জিজ্ঞাসা করছি, করুন স্যার। আচ্ছা বলো তো, নান্টু এবং নান্টুর বাবার বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 10 বছর আগে নান্টুর বাবার বয়স নান্টুর বয়সের 3 গুণ ছিল। তাহলে এখন নান্টুর বাবার বয়স কত? আরে 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 কোথায় চলে গেল? স্যার মনে হয় স্যার সাপের বাপ পেয়েছে স্যার। মানে স্যার মনে হচ্ছে পটি পেয়েছে স্যার। এই নাটু তুমি হট করে কোথায় গেছিলে? স্যার আমি তাড়াতাড়ি একটু পাশের ক্লাসে গেছিলাম স্যার। কেন কেন? স্যার পাশের ক্লাসে নান্টু থাকে স্যার, আমি ওর কাছে জিজ্ঞাসা করতে গেছিলাম ওর বাবার বয়স কত। ও বললো 40 বছর স্যার। হ্যাঁ আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে, আমি আর পারছি না, আমি আর পারছি না। এই যে স্যার এই আমি চললাম, আরে কিছুক্ষণ থাকলে আমার মাথার যন্ত্রণার সঙ্গে সঙ্গে আমি পাগলও হয়ে যাব। থাকুন আপনাদের ছাত্রছাত্রী নিয়ে। ও বাপরে বাপ। ওরে শয়তান, তোদের তোদের কপালে আজকে বেজায় দুঃখ আছে। ওই স্যার গিয়ে হেড স্যারকে বলবে, আর হেড স্যার এক্ষুনি তোদেরকে গার্জিয়ান কল করবে। স্যার স্যার আপনি গিয়ে স্যার শিক্ষামন্ত্রীকে একটু বুঝিয়ে বলুন স্যার, আমরা আর এরকম করবো না, আমি ওদেরকে বোঝাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, দেখি কিছু করা যায় কিনা। এই যে বন্ধুরা, আমাদের উত্তর শুনে শিক্ষামন্ত্রী এবং আমাদের ক্লাসের স্যার রেগে বেরিয়ে গেছে। আমাদের কপালে খুবই দুঃখ আছে, আমাদের গার্জিয়ান এক্ষুনি চলে আসবে। তো আপনারা আমাদেরকে রক্ষা করবেন। ভিডিওটা এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ একটা কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না আমাদের ভিডিওটা কেমন হলো। আর এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সে সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।